ইরান এবং আমেরিকার যুদ্ধে ইরানের উদ্দেশ্য কি বলে আপনি মনে করছেন, বা আমেরিকার উদ্দেশ্য আপনি কি বলে মনে করছেন? আমেরিকার উদ্দেশ্য ছিল যে যাব, দেখবো এবং জয় করবো, মানে সেখানে যাবো এবং পিকনিক করে চলে আসবো। ইরানের মতো সামান্য একটি চুনুপুটিকে শায়েস্তা করতে এখানকার সময়ের কোনো প্রয়োজন রয়েছে? তাদের ধারণা এরকম ছিল। কিন্তু তারা যখন যুদ্ধে লাগলো তখন তারা একেবারে লেজেগুবরে হয়ে গেল এবং আমেরিকা এমনভাবে ফেসে গেছে যে যুদ্ধ থেকে কিভাবে বেরোবে সেই পথ এখন খুঁজে পাচ্ছে না। এটা জানে, বিশ্ববাসী জানেন। কিন্তু ইরানের কি উদ্দেশ্য? ইরানের উদ্দেশ্য কিন্তু আমেরিকার উপর জয়লাভ করা নয়, কেননা তারা কিন্তু যেচে কিন্তু লাগেনি আমেরিকার সঙ্গে। আমেরিকা হামলা করেছে, তারপর তারা জবাব দিচ্ছে এবং এখনও জবাব দিয়ে যাচ্ছে, এমন জবাব দিয়ে যাচ্ছে যে জবাব ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমেরিকার নেই। এবার হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা রয়েছে এবং এই উত্তেজনার মধ্যে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আমেরিকা ইরানকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে এবং ইরানও তার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এবার কোরআনের আয়াত দিয়ে, লক্ষ্য রাখবেন, এবার কুরআন শরীফের আয়াত দিয়ে সূরা বাকারার 194 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিয়েছে আমেরিকাকে ইরান। ইরান কি জবাব দিয়েছে এবং তা কুরআন দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত তারা এই কুরআনকে সামনে রেখেছে এবং কুরআন দিয়ে তার জবাব দিয়ে দিচ্ছে। যা কিছু করছে সব কিছু কিন্তু তারা ইসলামিক মতে, ইসলামিক রীতিতে কী ধরনের যুদ্ধ করা হয় বা কীভাবে যুদ্ধ করা হয় সেরকমই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এবং তারা কিন্তু যুদ্ধের যে রীতিনীতি রয়েছে সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। এবার সূরা বাকারার 194 নম্বর আয়াত দিয়ে তার জবাব দিয়েছে। কি রয়েছে 194 নম্বর আয়াতে? 194 নম্বর আয়াতে রয়েছে, আমি সেটার ভাবার্থ বলছি, যে তোমাদের উপর যারা আক্রমণ করে তোমরাও তাদের উপর সমানভাবে আক্রমণ করো। এই একটা জবাব তারা দিয়ে দিয়েছে কুরআন দিয়ে। যখন তারা সাংবাদিক সম্মেলন করে, প্রেস মিট করে, তখন এই আইআরজিসি এই আয়াতটা শুনিয়ে দিয়েছে আমেরিকাকে। যাই হোক, তো ইরানের উদ্দেশ্য কি আমি কিন্তু এখনো বলিনি। ইরানের উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকাকে টায়ার্ড করা। আপনারা জানেন যে 80-র দশকে ইরান যুদ্ধের সময় ট্যাঙ্কার হামলা করেছিল ইরান, এবং সেই ট্যাঙ্কারের যুদ্ধ তাদের অনুরূপ কৌশল ছিল যে আমেরিকাকে টায়ার্ড করা, ক্লান্ত করা। আর ঠিক এটাই ঘটছে এখন। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা যুদ্ধে জিততে পারছে না, তারা টায়ার্ড হয়ে গেছে এবং ইরান তাদেরকে টায়ার্ড করে চলেছে। আমেরিকাও এবার তাদের কৌশল বুঝে এগুচ্ছে। এবার দেখা যাচ্ছে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে যে উত্তেজনা দেখা দিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি রয়েছে ইরানের হাতে, এটা ইরান দাবি করছে এবং ভবিষ্যতে তাদের হাতে এই নিয়ন্ত্রণ থাকবে বলে তারা জানিয়ে দিয়েছে। ওদিকে বাব আল মানদেব যে প্রণালী রয়েছে, যে সামুদ্রিক পথ রয়েছে, সেই পথও কিন্তু হুতি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এবার যদি এটা হয়, বাব আল মানদেব যদি হুতি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমেরিকার উপর সরাসরি একটি চাপ পড়বে, সামরিক চাপ পড়বে। আমরা জানি যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ট্যাক্স আদায় করবেন, টোল আদায় করবেন। সামুদ্রিক আইনে কিন্তু এটা নেই। তিনি আদায়ও করেছিলেন, টোল বসিয়েও ছিলেন, কিন্তু তারপর সেটা তুলে নিয়েছেন। কেন তুলে নিলেন? কিন্তু ইরান কিন্তু সেটা পারে। ইরান কিন্তু টোল আদায় করে না। ইরান কিন্তু তার যে খরচ রয়েছে, যে আন্তর্জাতিক যে টোলের যে খরচ রয়েছে বা যে প্রোটেকশন নীতি রয়েছে, সেই নীতি অনুযায়ী সে আদায় করে। এটা কিন্তু অন্যায় নয়, বেআইনি নয়, যেহেতু হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ, এই জলপথ কিন্তু তার অধীনে রয়েছে। কিন্তু আমেরিকা সেটা পারবে না, তার কারণে টোল বসিয়েও পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সবচেয়ে মজার বিষয় হলো কুরআন দিয়ে তারা এমন একটি জবাব দিয়েছে যেটা তারা করে আসছে এতদিন। তারা বলছে যে তোমরা যদি আক্রমণ করো তাহলে আমরাও আক্রমণ করবো, এবং অনুরূপ কথা এই সূরা বাকারায় লেখা রয়েছে। কেমন লাগলো ভিডিওটি আপনি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।